আচ্ছা, আমরা কি করতে পারি আমাদের স্টাডি ফান্ড? আচ্ছা, স্টাডি ফান্ডে আমরা উইক্স অনলাইন অর্ডারিং অ্যাপটা ইনস্টল করি। বাংলাদেশ স্কুল অফ বাংলাদেশ। বাহ, খুব ভালো। আচ্ছা, সো আমরা এখানে থেকে কি করতে পারি যে আমরা প্লাস গিয়ে আমরা উইক্স রেস্টুরেন্ট নামে যে অপশন আছে, রেস্টুরেন্ট মেনু অথবা রেস্টুরেন্ট অর্ডার অথবা টেবল রিজার্ভেশন, আমাদের এই তিনটা ইনস্টল করা লাগবে। সো রেস্টুরেন্ট মেনু, আচ্ছা আচ্ছা, উইক্স টেবল রিজার্ভেশন যেটা আছে এটা আমরা নেই। আচ্ছা, এটা টেবল রিজার্ভেশন, এইটা তো আমরা জানি যে টেবল রিজার্ভেশন সিস্টেমটা কি, ডিজাইনটা কিভাবে কি করতে হয়। ম্যানেজ রিজার্ভেশনে ক্লিক করলে এখানে আপনি টেবল রিজার্ভেশন, ওকে। সো আমরা এটা তো জানি টালিপে শর্ট। এখানে নতুন করে কেউ যদি রিজার্ভ করতে চায়, মানে এই যে ফর্মটা যখন কেউ ফর্ম ফিল আপ করবে, সো এখান থেকে সেটিং, সেটিং থেকে তুমি এখানে ঠিক করতে পারো যে লেআউট, লেআউটে এখানে তারপর ডিজাইন, তারপর ফর্ম, ফর্মের এখানে মানে এগুলোর তোমার ডিজাইন করার জন্য এখানে তোমার ডেট, তোমার টাইম, এটা একটা, অথবা সেটিং ইয়ে করা যায়। এখানে দুই ধরনের ইয়ে আছে, স্ট্যাক, স্ট্যাক মানে এভাবে করতে পারো, অথবা স্ট্রিপ নামে যেটা অপশন আছে এটাতে ইয়ে হতে পারে। যেমন এখান থেকে ইয়ে করে গেস্ট সংখ্যা কত হয় তো এটা দেখি। সো এটা সেটিং, তারপর এবার টেবল ম্যানেজমেন্ট যেটা আছে এটাকে আমরা ইয়ে করতে পারবো, ম্যানেজ রিজার্ভেশন, এখানে ক্লিক করি। এটা ফ্লোর প্ল্যান ভিউটা দেখি কিরকম। মানে এই প্ল্যানটা এরকম যে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এরকম। মানে এগুলো টেবিল বলা চলে, গোল টেবিল আছে, তোমার রাউন্ড বাই স্কোয়ার টেবিল যেটা আছে টেবিল ম্যানেজমেন্ট। এখানে টেবিল, টেবিল ওয়ান, তারপর নাম্বার অফ সিট, তুমি এখানে মানে ম্যানেজ করতে পারবে। মানে একটা প্ল্যান থাকে না যে একটা, মানে একটা টেবিলে কয়জন বসতে পারে, অথবা মানে কয়জন, একটা টেবিলে চারজন বসবে নাকি দুইজন বসবে এরকম। তোমার যদি তুমি সুলতান ডাইন অথবা অন্য কিছু কাসিবাই এগুলোতে যাও, তখন দেখতে পারবে যে ওখানে কত টেবিল মানে রিজার্ভ করার সিস্টেম আছে। মানে তুমি কয়টা 10 নাম্বার টেবিল, টেবিল নাম দিবা যে কয়টা সিট আছে, কতজন ম্যাক্সিমাম বসতে পারবে, এগুলো অ্যাভেলেবল আছে কিনা, এগুলো তুমি মানে ফিক্স করে দিতে পারো। এটা একটা সিস্টেম। দেন তারপর আবার টেবিল রিজার্ভেশনে যাও, দেন এখানে তুমি সেটিং এ আসো, যে এখানে রিজার্ভেশন ফর্ম যেটা আছে, ঠিক আছে, অথবা তুমি কাস্টম ফিল্ড অপশন অ্যাড করতে পারো। তো এখানে রিকোয়ার্ড লাস্ট নেম, কাস্টম ফিল্ড তুমি যদি চাও যে কাস্টম ফিল্ড আরো অ্যাড করতে, ওই যে ফর্মটা আছে ওই ফর্মে তুমি সেটা করতে পারো। এটা একটা আসে। দেন আমাদের অনলাইন রিজার্ভেশন অথবা অনলাইন রিজার্ভেশন, এখানে তো কত মিনিটের ইয়ে আসবে, 30 মিনিট, পার্টি সাইজ এটাও একটা দিতে পারো। বিফোর টাইম 1 ঘন্টা 30 মিনিট, এটাও আপনি তুমি পার্টি সিস্টেমের জন্য তুমি একটা মানে কাজ করতে পারো। এটা একটা, আচ্ছা তাহলে আমাদের এটা উইথ রিজার্ভেশন সিস্টেম। সো আমরা আমরা একটা ক্লিক করি এবং রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্ট থেকে মেনু।
আচ্ছা, এটা হলো আমাদের এই মেনু তো আমরা দেখাইছি যে কিভাবে অ্যাড করতে হয়, ম্যানেজ টু মেনু। এখান থেকে আমরা মেনু তো ডিজাইন করা দেখাইছি, কি বলেন? জি ভাইয়া। এই মেনু তো আপনারা ডিজাইন করতে পারবেন, সো আমাদের এটা ডিজাইন করতে পারি। সো তো ঠিক আছে, আমাদের আরেকটা সিস্টেম আছে, অ্যাড মেনু রেস্টুরেন্ট অর্ডার, এইটার কাজ করে তাই তো। উইকস রেস্টুরেন্ট অর্ডার ইন নিউ। এইভাবে লোড হতে থাকে, এটা শেষ হয় না কখনো। এটা তো মানে এদের মানে ঝামেলা। এখান থেকে এটা ইয়ে করে একটু ইনস্টল। তাও একটু আমরা ট্রাই করি দেখি। in itself of indifference.
এখান থেকে এটা থেকে আমাদের অনলাইন রিজার্ভেশন দেব নাকি আমরা একটু রিলোড দেব। সো কিভাবে না, এটা ঝামেলা আছে। এটা আগের থেকে বাজে অবস্থা হয়ে গেছে। সো আমরা অনেক কিছু ট্রাই করি। আমরা সার্ভিস রিলেটেড নিয়ে কাজ করি। সো আমাদের সিএমএস কাজ করবো নাকি তোমার কোর্স রিলেটেড আমরা কাজ করতে চাই, রেস্টুরেন্ট ইভেন্ট তো আমরা জানি না। ভাই ওই যে আজকে কি লাইভ প্রজেক্ট দেখানো হবে? তার আগের দিনের কাজ আপনি দেখি। আচ্ছা। আপনাদের যেগুলো করা হয় এগুলো তো আপনাদের জন্য আসল, এগুলো ধরেন লাইভ প্রজেক্ট। বিষয় একজন অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, কি দিয়েছেন? জমা দিচ্ছি তো। আচ্ছা দেখি। জন, তাহলে শুধুমাত্র দুইজন জমা দিচ্ছে, তিনজন। তিনজন জমা দিচ্ছে। ডিজাইন সুন্দর হয়েছে, ডিজাইন অনেক সুন্দর হয়েছে। আমরা এটা নিয়ে কাজ করবো এখন, যে লার্নিং কিওয়ার্ড রিসার্চে ক্লিক করলে আমাদের ওই পেজে চলে যাবে। এটা নিয়ে আমরা কাজ করবো। এটা সিএমএস সিএমএস নিয়ে কাজ করতে পারবো, তার প্রজেক্ট বেসিসে আমরা কাজ করতে পারি। উম, দেখি, প্রায় সুন্দর হয়েছে ডিজাইন, সুন্দর হয়েছে। এটাও সুন্দর হয়েছে। এটাও এ পেশে চলে গেছে কেন, এটা ফিক্স করবেন। সাইডটা মানে ফুল ডিজাইন করছিল। এটা সুন্দর করবেন, এটাও সুন্দর হয়েছে, এটাও সুন্দর করা যাবে।
কত হয় না, এটা তো ক্লিক করলে ভিডিও চালু হয়। দেখো ইমেজ সেজন্য কাজ করেছিল সুন্দর ভিডিও তো। আচ্ছা, বাকি কোনো কাজ। আচ্ছা, আমরা সার্ভিস বেসড ওয়েবসাইট আজকে কিছু আমরা কিছু দেখাই, যে আমরা প্রধানত সার্ভিস অথবা কোর্স কিভাবে অ্যাড করে, ঠিক আছে, সেটা আমরা দেখাই। অনলাইন কোর্স যেটা আছে, অনলাইন প্রোগ্রাম, অনলাইন প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করে গেছি এখন। সো উইক্সে তুমি একটু করবে যে উইক্স অনলাইন প্রোগ্রাম, উইক্স অনলাইন প্রোগ্রামের ওভারভিউ এখানে তুমি দেখতে পারবা, যেখানে অ্যাড অনলাইন প্রোগ্রাম, এরকম অনলাইন প্রোগ্রাম তুমি করতে পারো, যেগুলো আমরা দেখি না আমাদের ইউডেমি কোর্স অথবা যারা রেকর্ডেড কোর্স গুলো করায়, তাদের এটাকে বলা হয় অনলাইন প্রোগ্রাম, ঠিক আছে, যেগুলো আমরা সেগুলো নিয়ে আমরা কাজ করবো আজকে। সেটা নিয়ে আমরা কাজ করি, এই জন্য আমাদের কি কি করতে হবে, যে আমাদের এটা তো স্টাডি ফান্ড, এটা একটা তোমার একটা কি বলেন তো, একটা কোর্স রিলেটেড ওয়েবসাইট, তাহলে আমরা স্টাডি ফান্ড যেটা আছে এটা আমরা মানে শুধুমাত্র যেগুলো প্রি রেকর্ডেড ভিডিও আছে আমরা এগুলো প্রধানত সেল করবো, এই জন্য এখান থেকে আমরা কোর্স রিলেটেড আমরা অ্যাপসে যাই। এটা হলো অ্যাপস এরিয়া, অ্যাপস মার্কেট, অনলাইন প্রোগ্রামস, উইথ অনলাইন প্রোগ্রাম লেখে সার্চ দিবা। এটা ওপেন করি। তো এখান থেকে যদি আমরা না পাই তাহলে আমাদেরকে ব্যাক করবো, আমরা শো টু মেনু অথবা আমরা ড্যাশবোর্ডে যাই, মিক্সে আমরা একটা এখান থেকে হোমে যাই, হোম থেকে আমাদের আবার রিলোড দিই। আমাদের আরেকটা বই গেল, গেট মোর অ্যাপস, অনলাইন প্রোগ্রামস, feel free to install, so add to site,
অলমোস্ট দেয়ার, তাহলে তো এরকম করতেছে কেন? ওকে, অ্যাড টু দ্য সাইটটাতে অ্যাড করা লাগবে। হ্যাঁ, ওকে। সো আমাদের সাইটে অ্যাড হয়ে গেছে। আমরা যদি একটু দেখতে চাই প্রোগ্রাম লিস্ট, এই যে প্রোগ্রাম লিস্ট, এখানে তুমি কি পাবা, এখানে তোমার প্রোগ্রামে লিস্ট, প্রোগ্রাম পেজ এবং পেমেন্ট পেজ। ঠিক আছে, প্রোগ্রাম লিস্ট মানে তোমার যে যে প্রোগ্রাম গুলো আছে এগুলোকে বলা হয় প্রোগ্রাম। আমরা যদি একটু ইউডেমি কোর্সে যাই, ইউডেমি, আচ্ছা, আমরা এখানে একটা দেখলাম, ঠিক আছে, উইক্স এর, যে এখানে উইক্স মাস্টার ক্লাস, এটা একটা কোর্স, মানে এই কোর্সটা 79.99 তে পারচেস করা লাগবে আমাদেরকে। ঠিক আছে, সো আমরা কিভাবে এই ডিজাইনটা আমরা মানে কিভাবে আমরা এই কাজটা করব, উইক্স এর যে নিজস্ব ফিচার্স আছে, নিজস্ব ডিজাইন আছে, আমরা সেটার মাধ্যমে আমরা করার চেষ্টা করব। প্রথমে আমাদের কি আছে, যে এখানে আমাদের উইক্স এর কোর্স, তো এখানে এখানে এই কোর্স গুলো আমরা ইয়ে করতে পারি, অথবা ম্যানেজ প্রোগ্রাম, এগুলোকে বলা হয় প্রোগ্রাম। একটা করে কোর্স মানে প্রোগ্রাম এখানে হিসেবে কাজ করে। সো আমাদের, তুমি কি দেখবা যে অনলাইন প্রোগ্রাম নামে একটা অপশন রয়েছে বাম পাশে। দেন আমাদের কি করতে হবে, গেট স্টার্টেড, এখানে আমরা কি ধরনের কাজ মানে মানে প্রোভাইড করতে পারি, কোর্স রিলেটেড। এখানে অনলাইন কোর্স তুমি দিতে পারো, ফিটনেস চ্যালেঞ্জ রিলেটেড, তারপর পার্সোনাল কোচিং মানে 1-to-1, তারপর নিউট্রিশন প্ল্যান, তারপরে স্টার্ট ফ্রেশ। তাহলে আমরা অনলাইন কোর্স রিলেটেড আমরা কাজ করতে পারি। দেন আমাদের এখানে কিছু তোমার টেমপ্লেট দেওয়া আছে, তুমি সেগুলো ইউজ করতে পারো, অথবা তুমি কি করতে পারো, স্টার্ট ফ্রেশ মানে ব্ল্যাঙ্ক শেপে তুমি কাজ করতে পারো। সো আমি দিলাম যে 7 স্টেপ বিকামিং অ্যান এসইও এক্সপার্ট। ওকে, সো দেন আমরা ইয়ে করলাম, এটা হলো তোমার এই অপশনটা, মানে এখানে তোমার কন্টেন্ট গুলো তুমি অ্যাড করবা, তখন তুমি এগুলো এরকম দেখতে পারবা পরে, কিন্তু এরকম তুমি সেম টু সেম দেখতে পারবে না। এই জন্য তোমাকে দেখার জন্য তোমাকে অন্যভাবে কাজ করা লাগবে। আসলে এই যে আমাদেরকেও তখন মানে সিএমএস নিয়ে কাজ করা লাগবে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদেরকে এডিটে যেতে হবে, প্রোগ্রাম সেটিং, এখানে বেসিক ইনফরমেশন যেটা আছে এখানে নাম দিতে হবে। আমাদেরকে কোর্সের নাম হলো 150 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে, যে এখানে উইক্স মাস্টার কোর্স এ মেক এ ওয়েবসাইট উইথ উইক্স ফুল 4 আওয়ার্স। ঠিক আছে, এখানে ইমেজ দিব। ইমেজ মানে তোমার এই যে ইমেজটা দেখা যাচ্ছে যে এটা প্রিভিউ ইমেজ। সো এই ইমেজটা আমাদেরকে কি করবো, আমরা অ্যাড করব। সো তো যে বর্তমানে যে ইমেজটা আছে আমরা সেই ইমেজটাই ইউজ করব, এবং ক্যাটাগরি ধরবো আমরা, ধরলাম যে উইক্স রিলেটেড ক্যাটাগরি। ঠিক আছে, এটা হলো উইক্স এর কোর্স, তাহলে উইক্স রিলেটেড ক্যাটাগরি এখানে তুমি এখানে সার্চ দিতে পারো, অথবা এখানে তোমার ক্যাটাগরি তোমাকে আগে ক্রিয়েট করা লাগবে। এখানে তুমি ডেসক্রিপশন দাও। আচ্ছা, আমরা ডেসক্রিপশন কালেক্ট করি। এটা আমাদের ডেসক্রিপশন, সেটাকে কপি করি, এখানে আমরা বসাই দিব। ঠিক আছে, এটা আমাদের ডেসক্রিপশন, এখানে আমাদের ডেসক্রিপশনটা অ্যাড করা লাগবে। দেন আমাদের ইনস্ট্রাক্টর কে কে সেটা আমরা অ্যাড করব। সো এখানে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা আমরা পরে অ্যাড করি। সো এটা হলো বেসিক ইনফরমেশন, ভিজিবিলিটি এন্ড প্রাইজিং। এখানে প্রাইজিং এর ব্যাপারে আমরা আসি। সো এখানে পাবলিক, এটা কি পাবলিক মানে সবাই কি দেখতে পারবে কিনা। দেন প্রাইভেট নামে অপশন আছে, এবং সিক্রেট, আপনি যাকে
মানে ইনভাইট করবেন, শুধুমাত্র সে মানে জয়েন হতে পারবেন। এটা একটা তুমি করতে পারো। প্রাইভেট মানে এনিওয়ান, সবাই মানে জয়েন করতে পারবে, কিন্তু আপনি অ্যাপ্রুভাল দিলে সে জয়েন হতে পারবে। আর এনিওয়ান মানে যে কোনো কেউ জয়েন হতে পারবে। এখানে প্লে টু জয়েন, ঠিক আছে, এখানে ফ্রি, মানে আপনি কিছু কিছু কোর্স থাকে ফ্রি, মানে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা কোর্স থাকে ফ্রি, অথবা কিছু বেসিক জিনিস দেখা যায় এটা ফ্রি করবা, নাকি প্লে টু জয়েন। প্লে টু জয়েন ওয়ান টাইম পেমেন্ট নাকি রিকারিং পেমেন্ট সিস্টেম আছে, এখানে 2 ধরনের পেমেন্ট। আমি কি করতে পারি যে এখানে ওয়ান টাইম পেমেন্ট আমি দিতে পারি, যে তুমি একবারে আমাকে 6,000 টাকা পে করবে এরকম। আমরা যেমন কোটপ্যান্ট্রিতে আপনারা যখন ভর্তি হয়েছেন তখন আপনি 6,000 টাকা পে করে ভর্তি হয়েছেন, ওয়ান টাইম পেমেন্ট এটা, নট রিকারিং, মানে প্রত্যেক মাসে আপনাকে দেওয়া লাগতেছে না। এটা হলো যে প্লে টু জয়েন ওয়ান টাইম পেমেন্ট। তুমি যদি এখন পার মান্থে তুমি যখন দিতে চাচ্ছ, তখন তুমি এটা অফ করে দিবা, এখানে ইনক্লুড এ প্রাইজিং প্ল্যান। আমি বলতেছি এখন যে পার মান্থে আমি কি করবো, প্রাইজিংটা মানে ইয়ার দিব, যে প্রাইজিং এর ইয়া করবো, যে পার মান্থে আমি 2,000 টাকা করে দেবো। 3 মাসের কোর্স ধরো, তাহলে 6,000 টাকা মিল করতে 2,000, পার মাসে তোমাকে 2,000 দেওয়া লাগবে, এইরকম। আচ্ছা, আমাদের ম্যানেজ প্রোগ্রাম এখানে যাই, এখানে আমরা আসছিলাম। এখান থেকে আমরা এটা কি করবো, আমরা পাবলিশ করতে পারি, এই যে এডিট সেটিং আসবে, ভিজিবিলিটি এন্ড প্রাইজিং, এখানে এই যে ক্রিয়েট এ প্ল্যান। ওকে, আমরা প্ল্যানের নাম দিব যে এটা হলো বেসিক প্ল্যান, মানে 1 মান্থ, অথবা একটা নাম দিলাম বেসিক। মেম্বারশিপ, মেম্বারশিপ থাকে না, এত পার মান্থে এত করে পে করা লাগবে, এটা মেম্বারশিপ ফি। ঠিক আছে, এখানে ডেসক্রিপশন দিতে পারো, এখানে কোর্সের কিছু কন্টেন্ট দিতে পারো অথবা না দিতে পারো। এখানে অনলাইন প্রোগ্রামটাকে আছে, ভিডিও চ্যানেল, ওকে, অথবা না, দরকার নাই। এখানে ওয়ান টাইম পেমেন্ট নাকি রিকারিং পেমেন্ট। আমরা রিকারিং পেমেন্ট পার মান্থে 2,000 টাকা করে, 2,000 টাকা করে পে করবা তুমি। সো ফ্রি পেমেন্ট মান্থলি, এখানে উইকলি দিতে পারো, ইয়ারলি দিতে পারো, অথবা কাস্টম দিতে পারো। যেমন যেমন কোনো এনজিও তে যখন তুমি ইয়া, ওরা কি করে, এনজিও রা প্রথমে আগে টাকা দেয়, টাকা দিয়ে বলে যে তোমরা এটা সিস্টেম করে যে তোমরা প্রতি সপ্তাহে দিবা নাকি পার মান্থে দিবা। যখন কেউ বেশি অ্যামাউন্ট নেয়, তারা পার মান্থে এত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পে করে। ঠিক তেমনি তা আবার কিছু কিছু আছে তারা উইকলি পেমেন্ট করে, যারা কম টাকা নেয়, লোন নেয়, তখন এটা হচ্ছে এরকম সিস্টেম। মান্থলি লেন্থ তো 3 মাসের মধ্যে পে করা লাগবে, 3 মাসে এভরি মান্থ, যে এভরি মাসে 2 মাস ইয়ে করে ভ্যালিড ফর 3 মাস, এই 3 মাস পর ওর ইয়া। তুমি এখানে অনেকগুলো সেটিং আছে, এগুলো তুমি সেটিং গুলো অ্যাড করতে পারো, দেন সেভ। এখানে ইমেজটাও তুমি অ্যাড করে দিতে পারো। নাম্বার অফ পার্টিসিপেন্ট, এখানে তুমি একটা লিমিটেড দিতে পারো অথবা আনলিমিটেড দিতে পারো, ঠিক আছে, এটা তোমার ইয়া। দেন সেভ, সেভ দিলা। এখন শিডিউলিং, ঠিক আছে, সেলফ প্লেস পার্টিসিপেন্ট ক্যান কমপ্লিট স্টেপ হোয়েন এভার দে উড লাইক। ঠিক আছে, এটা বলতে কি বোঝানো হয়েছে, যে তুমি যে কোনো সময়ে, মানে তুমি যে একটা পার্টিসিপেন্ট এই কোর্সে এনরোল হয়েছো, তুমি যে রেকর্ডেড ভিডিওগুলো আছে সেগুলো তুমি যে কোনো সময় তুমি দেখে কমপ্লিট করতে পারো। এটা একটা সিস্টেম। আর এটা হলো শিডিউলিং সিস্টেম, পার্টিসিপেন্ট কমপ্লিট স্টেপ অন স্পেসিফিক ডে। আমি আজকে একটা মডিউল পাবলিশ করলাম, সেটা এই কয়েকদিনের মধ্যে শেষ করা লাগবে, এরকম একটা এটাকে বলা হয় যে পার্টিসিপেন্ট কমপ্লিট স্টেপ অন দোজ স্পেসিফিক ডেজ। আমরা এটা না দিয়ে আমরা, তোমরা যখন খুশি তখন শেষ করে দিতে পারো, যে এটা। সো এখানে টাইমিং, নো টাইম লিমিট, তুমি এটা লিমিটেও দিতে পারো, যে এতদিনের মধ্যে শেষ করা লাগবে, এরকম টাইমিংটা তুমি দিতে পারো।
যে আমরা যেমন অ্যাসাইনমেন্ট গুলো দেই না, যে এত তারিখের মধ্যে শেষ করা লিখবে, ঠিক এটাও এরকম। সো স্টেপ অর্ডার এন্ড ভিজিবিলিটি। তাহলে স্টেপ অর্ডার এন্ড ভিজিবিলিটি এটা মানে এনি অর্ডার, হাউ ডু পার্টিসিপেন্ট বি ওয়ান কমপ্লিট স্টেপ। এনি অর্ডার, সো আমরা এটা দিতে পারি। দেন গ্রুপ, আমাদের যেমন ফেসবুকে একটা গ্রুপ করে, যে আমরা আপনাদের একটা গ্রুপে আমরা অ্যাড করে দিই, সেরকম। সো এখানে তুমি একটা গ্রুপ অ্যাড করে দিতে পারো, যে ফেসবুক গ্রুপ অথবা অন্য গ্রুপও তুমি অ্যাড করে দিতে পারো। তো ওই গ্রুপে রিওয়ার্ড নামে একটা সার্টিফিকেট, আমরা যেমন আপনারা যখন কোর্সটা শেষ করবেন, মার্কেট প্লেস গুলা বলেন, ফাইবার বলেন, যখন মার্কেট প্লেস এবং ফাইবার ইয়ে করবেন, তখন আপনি কি করতে পারবেন, যে একটা সার্টিফিকেট আপনি পাবেন। ঠিক আছে। এখানে সার্টিফিকেটের অপশন আছে। এই যে ভাই, ওই যে কই যাবে। এখানে এখানে অনেকগুলো সার্টিফিকেটের ডিজাইন আছে, যেমন এটা হলো মানে তোমার উইক্স এর মতো ডিজাইন, মানে ইউটিউবের মতো ডিজাইন সার্টিফিকেট প্রোভাইড করে, তেমনি এখানেও তুমি সার্টিফিকেশন মানে ইয়ে করতে বানাতে পার। ঠিক আছে, এটা একটা সার্টিফিকেশন বানানোর সিস্টেম আছে। আচ্ছা, সার্টিফিকেশন এটাও তোমরা ইয়ে করতে পারবে, অ্যাপ্লাই। ব্যাক টু দ্য প্রোগ্রাম বেস, প্রোগ্রাম বেসে চলে যাই, সার্টিফিকেশন অ্যাড করা যায়। ঠিক আছে। এবং রিওয়ার্ড, এখানে আমাদের সার্টিফিকেশন গ্রুপ রিওয়ার্ড নোটিফিকেশন। আর এখানে তোমার এসইও আছে না, এই এসইও তে মানে তুমি যে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি এখানে দেখো যে উইক্স মাস্টার কোর্স দিচ্ছ না, এই ইউআরএল তো আমাদেরকে চেঞ্জ করা লাগবে, তাই তুমি কি করতে পারো, উইক্স মাস্টার কোর্স ইউআরএলটা তুমি এখানে দিতে পারো। এটা কিন্তু কাজে লাগে। ঠিক আছে, এটা তোমার ইউএক্স মাস্টার্স কোর্স, যদি এই লিঙ্কটা তুমি কই থেকে পাবা, এরকম তোমার এই লিঙ্কটা দরকার। এটা অবশ্যই ইয়ে করা দরকার। দেন সেভ, সেভ হয়ে গেলো। দেখো উইক্স মাস্টার কোর্স, এটা হলো আমাদের, এটা অবশ্যই আমাদেরকে করা উচিত। মানে এটা যখন তুমি একটা কোনো একটা প্রোগ্রাম ইয়ে করবা, তখন অবশ্যই এটা ফিক্স করা উচিত। দেন আমাদেরকে এখানে আসি আমি, এখানে এসে এখন আমাদের প্রাইজিং, ভিজিবিলিটি, তারপর এগুলো আমরা একটা পাবলিশ করে দেবো। ঠিক আছে, পাবলিশ করে দিই। পাবলিশ করলাম। এখন পার্টিসিপেন্ট, নো পার্টিসিপেন্ট ইয়েট, বর্তমানে কোনো পার্টিসিপেন্ট নাই। এখানে কন্টেন্ট গুলো আছে, কোর্স কন্টেন্ট। যখন আমি আসি, যে আমাদের ধরো এখানে লগ ইন করি, আচ্ছা এখান থেকে আমাদের কোর্স আমি দেখতে পারবো।
মাই লার্নিং ধরেন ওকে, এটা একটা তোমার কি হচ্ছে, ক্রিয়েটেড গ্রেট প্রমোশনাল ভিডিও ফর ইয়ার ফাইবার গিগ দ্যাট ইনক্লুড ভয়েস ওভার। ঠিক আছে, এটা একটা তুমি ইয়ে করতে পারো যে এটা নিয়ে করতে পারো। এই যে লেকচার গুলো দেখতে পাচ্ছ না, যে এটাই তোমার কন্টেন্ট। সো এখানে আমি কি করতে পারি, সেকশন 1 এর লেকচার। সো সেকশন 1 এ কি আছে, ওভারভিউ অফ দ্য কোর্স। সো আমরা তাহলে কি নিতে পারি, এগুলো আমরা নিতে পারি। সো এখান থেকে তাহলে প্রথম সেকশনটা আছে আমাদের কি আছে, ওভারভিউ অফ দা কোর্স হোয়াট ইজ এসইও। জায়গা আমরা কি করতে পারি, এই যে এসইও বেসিক যেটা আছে এটা হলো তোমার সেকশন। অথবা তুমি কি করতে এখান থেকে একটা সেকশন অ্যাড করো, সেকশন মানে এসইও বেসিক যেটাকে বুঝাচ্ছে। সো এসইও বেসিক, অথবা তুমি আমরা ডিলিট করে দিতে পারি, আমরা ডিলিট করে দেই, মানে তোমাদের বোঝানো সুবিধার্থে এখান থেকে। অথবা এক নতুন করে একটা সেকশন অ্যাড করি। সো অ্যাড সেকশন, সেকশনটার নাম হলো ওভারভিউ অফ দা কোর্স। ঠিক আছে, প্রথমে যেটা সেকশন থেকে ওভারভিউ, মানে উইকস এর ওভারভিউ অফ দ্য কোর্স। ডেসক্রিপশন দিবা, তুমি এখানে ডেসক্রিপশন দিবা অথবা এটা দিলা। সো এখানে তোমার আসবে যে তুমি দেখো এখন এই যে ওভারভিউ অফ দা কোর্স, এই কোর্সের মধ্যে তুমি এখন ওভারভিউ অফ দ্য কোর্স। এখন স্টেপ মানে এরপরে কোন স্টেপ আসবে, তুমি কি করতে পারো যে আরেকটা স্টেপ দাও, অথবা ও সেকশন 1 লেকচার, সরি রেসপেক্ট, এটা নাম হলো সেকশন। সো ওভারভিউ অফ দ্য কোর্স এর জায়গায় সেকশন নেম এটা দেওয়া, সেকশন ওভারভিউ অফ দ্য কোর্স, এখানে এটা দিলাম। তাহলে উম, দাঁড়াও, এটাকে আমরা এডিট করি, ডিলেট করে দিতে পারি। যখন ইয়ে বলতেছে যে সেকশন, সেকশনের নাম হলো সেকশন 1 লেকচার্স, এটা দিলাম। দেন আমাদের কি করতে হবে, পারফেক্ট। ঠিক আছে, তো এখন তুমি শেষের দিকে দেবো সেকশন 1 লেকচার, এটা দিলাম। এখন এই স্টেপ ওভারভিউ অফ দ্য কোর্স, তাহলে আমরা একটা জায়গায় বাকিগুলো করা যাবে। এখান থেকে যে ওভারভিউ অফ দ্য কোর্স, এখানে একটা এখানে একটা ভিডিও আছে, আমরা এটা অ্যাড করবো অবশ্যই ভিডিও। সো এখান থেকে সেকশন অনলাইন স্টেপ 1, সো এটা আমরা দিলাম স্টেপ 1। স্টেপ 1 এ ওভারভিউ অফ দ্য কোর্স, এখানে তুমি কি 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 অ্যাড করতে পারবে, যে এখানে তোমার ইমেজ অ্যাড করতে পারবে, ভিডিও অ্যাড করতে পারবে এবং ফাইল অ্যাড করতে পারবে। ফাইল মানে ডাউনলোডেবল ফাইল। ঠিক আছে, এটা তোমার ডাউনলোড করতে পারবে, অথবা ইমেজও তুমি দিতে পারো, অথবা ভিডিও দিতে পারো। এখানে দিলে যে শো করবে, অথবা ভিডিও এখানে তুমি এখানে ইউটিউবের ভিডিও দিবে কিনা, যে এখানে তোমার youtube.com। সো youtube.com, এখানে আসো তুমি, এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে আসো তুমি, এখানে এসে তুমি এখান থেকে পেস্ট করে দাও, দেন তুমি এমবেডেড ভিডিও। সো এটা তোমার ভিডিও। ঠিক আছে, আমি এটা দিলাম। দেন তুমি কি করবে, সেভ করবা। দেন তুমি তুমি যদি চাও যে কুইজ সেট করতে, সো এখানে তুমি কি করতে পারবা, কুইজ সেট করবে, কুইজ কুইজ দিবা, তারপর কোশ্চেন দিবা। এগুলো তুমি ভালোভাবে ইয়ে করতে পারো, ফ্রেন্ড ইন্ডেক্স নাম্বার নাকি মাল্টিপল চয়েস, এগুলো তুমি দিতে পারো, কুইজ সিস্টেমে দিতে পারো। ঠিক আছে, এভাবে তোমাকে ইয়া করতে হবে, কাজ করতে হবে। দেন তোমার ইম্পোর্ট অথবা ইম্পোর্ট স্টেপ দিতে পারো। এভাবে প্রত্যেকটা সেকশন বাই সেকশন তোমাকে কি করতে হবে, অ্যাড করা লাগবে। আচ্ছা, সো এভাবে তোমার কাজ ইয়ে করলো। এখন তুমি যখন এভাবে কাজ করবা, যে সেকশন 1 তারপর আরেকটা সেকশন অ্যাড করবা, আর একটা স্টেপ অ্যাড করবা, এভাবে তুমি অনেকগুলো স্টেপ অ্যাড করতে পারবা, অনেকগুলো স্টেপ অ্যাড করতে পারবা, ভিডিও অ্যাড করতে পারবা, তোমার ইমেজ অ্যাড করতে পারবা। ঠিক অনুরূপ ভাবে যে যেরকম ইউটিউবিতে কি করে এরা রেকর্ডেড কোর্সগুলো যেগুলো আছে এরা প্রধানত যে ভিডিও আকারে পাবলিশ করে দেয়। আমরা দেখি যে আমাদের এটার ডিজাইনটা কিরকম হবে।
সো এখানে আমি কি করতে পারি যে প্রোগ্রাম লিস্ট অথবা প্রোগ্রাম পেজ, ঠিক আছে। এই যে দেখো, এখানে এই যে দেখো যে উইক্স মাস্টার কোর্স মেকান, এটা আমরা কি করছি, প্রিভিউ দেই, এটা ডিজাইন করছি, ঠিক আছে, তাই না। আমরা এটা কাজ করছি। এখন তুমি যদি এখানে জয়েন ক্লিক করা লাগবে, জয়েনে ক্লিক করলে তোমার কি হবে, যে ওই কোর্সে চলে যাবে। এই যে উইক্স মাস্টার কোর্স, এটা হলো ফুল ডিজাইনটা দেখা যাচ্ছে, অ্যাবাউট, তারপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশন পার্ট। এখানে প্রাইস এলো 2000 টাকা পার মান্থ। সেজন্য মানে উইক্স এর এই ডিজাইনটা হলো ওদের মেন। এটাকে কাস্টমাইজ, কাস্টমাইজ আপনি যে কোনো ধরনের ডিজাইন আপনি কনভার্ট করতে পারবেন না, ঠিক আছে। এটা এদের নিজস্ব ডিজাইন নেই। সো দেন আমরা কি করতে পারি, জয়েন করতে পারি অথবা প্রিভিউ করতে পারি, যে ব্যাক টু, এখান থেকে অনলাইন প্রোগ্রাম, অ্যাড অনলাইন প্রোগ্রাম, your website enable program view, এটা অনলাইন প্রোগ্রামিং। হ্যাঁ ভাই বলেন, সোহেল ভাই বলেন। হাত তুলছিলেন, বলেন। এডিট সেটিং, ভাই শোনা যায়? হ্যাঁ বলেন, এখন শোনা যায়। বলতেছি যে ওই যে ভিডিও আপলোডের যে বিষয়টা, ওই জায়গায় কি আনলিমিটেড ভিডিও আপলোড করা যায় না নির্দিষ্ট স্পেস আছে? আনলিমিটেড ভিডিও আপলোড করা যাবে ভাই। ও, এটাই। এখানে আপনার ওই যে এখানে তো আপনার একটা হোস্টিং এর এক ইয়া থাকে, জি, যে আপনি স্পেস থাকে। মানে ইউআরএল দিলে তো সমস্যা নাই, ইউটিউবের ইউআরএল দিলে কোনো সমস্যা হবে না, বুঝছেন। যখন আপনি ম্যানুয়ালি আপলোড করবেন তখন আপনার ওই যে একটা সাইজ দেখাবে যে হ্যাঁ, আপলোডের কথা বলতে যদি ম্যানুয়ালি আপলোড করি তাহলে কি কিরকম, এটা কি ওটা আপনি নির্দিষ্ট? 500 জিবি অথবা 50 জিবির একটা ইয়া দেয়, ওরা হোস্টিং দেয়, মানে 50 জিবির বেশি আপলোড করতে পারবে না এরকম। ওইটা কিন্তু হোস্টিং এর সাথে সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, এটাও একটা তাদের হোস্টিং আছে, ও, এটা নিজস্ব হোস্টিং। আর আপনি যদি ইউআরএল অ্যাড করেন তাহলে কোনো সমস্যা নাই। এখানে যে আমরা যেমন ইউআরএল অ্যাড করছি না এডিটে দেয়া, হ্যাঁ, ইউটিউবের ইয়া তাহলে add এটা করতে তো, হবে। এটা তো ইউটিউব থেকে আসছে, তো তখন এটা কোনো কোনো এটা ইয়া পারবে না। তখন আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন, যে কোনো 100 পর্যন্ত, তাহলে 100 পর্যন্ত অ্যাড করতে পারবেন। তো আমাদের এটাকে দিলাম, দেন আমাদের প্রোগ্রাম পেজ, প্রোগ্রাম পেজ এটা, প্রোগ্রাম পেজ এর পরে ভিউ পেজটা, পেমেন্ট পেজ, পেমেন্টে এটা আসবে। সো এখানে বর্তমানে উই আর নট এবল টু অ্যাকসেপ্ট অনলাইন অর্ডার, এটা আসবে না। তো দেন আমাদের প্রোগ্রাম ওভারভিউ, প্রোগ্রাম লিস্ট, প্রোগ্রামার্স, এটা নাই, আমাদেরকে একটা ইয়ে করা লাগবে। এখানে বলতেছে কি বলতেছে, অনলাইন প্রোগ্রাম রিভিউ করা যাচ্ছে না। ও, এটাকে আমাদেরকে অ্যাড করা লাগবে একটা জায়গায়। সো আমাদেরকে কি করতে হবে, হোম পেজ আসি, আর এখান থেকে অনলাইন প্রোগ্রাম কোথায়, আমাদের তো সার্ভিস করছে, আমরা সার্ভিস নিয়েও ওই সার্ভিস আর এটা অনলাইন প্রোগ্রাম বেশিরভাগ একই, সেম একই। আমরা সার্ভিস, আমরা অনলাইন কোর্স আছে, তো আমরা কিছুক্ষণ পর দেখাচ্ছি। Payment, invoice, email list,
CMS, blog store, booking, event আমাদের জানি এই যে প্রোগ্রাম লিস্ট, অনলাইন প্রোগ্রাম যেটা আছে কমিউনিটিতে গেলে অনলাইন প্রোগ্রাম, ঠিক আছে। এখানে আমাদেরকে আমরা কি করবো, অ্যাড করবো অ্যাটাচ টু সেকশন, বর্তমানে একটা আছে, সো আমরা এটাকে আমরা ইয়ে করতে পারি যে ম্যানেজ প্রোগ্রাম, দেন প্রিভিউ, এটা অ্যাড করছি আমরা। ব্যাক টু এডিটর, দেখি যে এটা তো হয় কেন, এখান থেকে ম্যানেজ প্রোগ্রাম, এখানে প্রিভিউ করার সিস্টেম নাই। Add online program to your website, enable program overview. Display. Yes, right. Design. So এটা পরে, আচ্ছা এটা এটা ইয়া করতে পারবেন, এটা প্রোগ্রাম ওভারভিউতে দেখা যাচ্ছে না। প্রোগ্রাম ওভারভিউ, আচ্ছা আমরা জয়েন হয়ে আমরা দেখি, ঠিক আছে। সেভ, অথবা আমরা করতে পারি যে স্টাডি ফান্ড, ঠিক আছে। আমরা এখান থেকে মোবাইল সাইট পাবলিশ নাও দিলাম, ভিউ সাইট দিলাম, আমরা অনলাইন প্রোগ্রাম লিস্টে যাব আমরা, ঠিক আছে। দেন আমরা কি করব, জয়েনে ক্লিক করব, এখান থেকে আমরা দিব যে জয়েন, সাইন আপ উইথ আওয়ার ইমেল, আমার জয়েন করতেছি। আচ্ছা আমরা সেটিং এ যাই, সেটিং থেকে অনলাইন প্রোগ্রাম কোথায়, ইনভাইট করি আমরা একটা, এখান থেকে আমরা ইনভাইট পার্টিসিপেন্ট, এটা ফ্রি, এটা এনাকে অ্যাড টু দ্য প্রোগ্রাম, আমরা প্রোগ্রামে অ্যাড করি একজনকে, আমাদেরকে অ্যাড করছে। সো আপনি কি করতে পারবেন, এনাকে সিলেক্ট, সো আই জাস্ট এখানে এখানে এভাবে প্ল্যান আসবে তোমার, এখান থেকে মাই সাবস্ক্রিপশন, তুমি দেখো যদি মাই সাবস্ক্রিপশনে যাও, মাই সাবস্ক্রিপশনে গেলে মাই ইউ হ্যাভ পার্টিসিপেন্ট, ওকে। আমরা জিমেইলে একটু চেক করি, gmail.com এ আমরা ইনভাইট করছিলাম, ইনভাইট পার্টিসিপেন্ট, সো ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম, এটা একটা প্রোগ্রামে দিচ্ছে, ইউ আর অ্যাডেড টু মাস্টার কোর্স, ওকে। ভিউ স্টেপ, আমরা ভিউ স্টেপে যাই, আমরা এরকম দেখা যাবে, ঠিক আছে। আমাদের যে ইউটিউবে যেরকম আছে না এরকম, ঠিক এটা কিন্তু আলাদা, এটাও সেম এরকম, যে ওভারভিউ, তারপরে সেকশন 1 লেকচার, এখানে কয়টা স্টেপ আছে, মেকিং চেঞ্জের কয়টা স্টেপ আছে, এগুলো স্টার্টে শুরু করবা লেকচার 1, লেকচার 1 এ তো বর্তমানে কিছু নাই, দেন আমাদের কন্টিনিউ, যে ওভারভিউ দা কোর্স, এখানে তোমার ভিডিওটা সারাদিনের ভিতর যদি 2 ঘন্টা আপনি লার্নিং এর জন্য ফেলে দেন, দেখবেন আপনার অনেক কিছু আপনি জানতেছেন এবং নিজে অবাক হবেন। ও এটা একটা, দেন কমপ্লিট স্টেপ হলে দেন তুমি শেয়ার করতে পারো অথবা এইভাবে তোমাকে করা লাগবে, এইভাবে কাজগুলো কি করতে হবে, করা লাগবে। সো
সবাই বুঝতে পারছেন তো? এখানে তিনটা স্টেপ, একটা প্রোগ্রাম লিস্ট। প্রথমে একটা প্রোগ্রাম লিস্ট, এখানে প্রোগ্রাম অনেকগুলো থাকে, একটা লিস্ট আকারে থাকে, যেটা হলো কোর্সের মতো। তোমার ইউডুমিতে যদি তুমি যাও, udemy.com-এ যদি যাও, তখন দেখবে যে এখানে প্রোগ্রাম লিস্ট অনেকগুলো আছে। এগুলোকে বলা হয় প্রোগ্রাম লিস্ট। এগুলো প্রত্যেকটাকে বলা হয় প্রোগ্রাম লিস্ট। ঠিক আছে, এটাও একটা প্রোগ্রাম লিস্ট। সো এখানে প্রোগ্রাম লিস্টে গেলে এখানে এটাকে পারচেস করতে হবে, ভিউ। সো দেখবা যে কি কি আছে। অথবা আমরা যখন এখানে যাই, তুমি দেখবে যে প্রোগ্রাম লিস্টে এখানে ভিউ দেখতে পারো যে কি কি কোর্স শিখাবে, মানে কি কি, মানে ইয়েগুলো শিখাবে। কিন্তু এখানে তোমার উইকস এর এখানে ওইরকম দেখা যায় না, ওটা অনেক পরে দেখা যায়, যখন পারচেস করে তখন এটা দেখা যায়, কিন্তু এটা ইয়েতে দেখা যায় না। এটা একটা, এটা পরে দিয়ে দেখা যায়। দেখো ভিউ, ভিউতে এখানে কি রিলেটেড দেখানো আছে এটা তো বোঝা যায়। এখানে ভিউ মেম্বারশিপ, ও ইউ আর এ প্রিমিয়াম পার্টিসিপেন্ট, তাই তো ইয়া দেখা যাচ্ছে না। আচ্ছা, এভাবে আপনাকে করতে হবে, বুঝতে পারছেন? কি বলেন? জি ভাইয়া। আপনাদের কাজ থাকবে, বাসার কাজ থাকবে অনলাইন, অনলাইন প্রোগ্রাম নিয়ে কাজ করা। এখানে আমি আরেকটা বিষয় দেখা যায় যে এখানে প্রোগ্রাম নামে একটা আরো ইয়া আছে, যে সার্ভিস। ঠিক আছে, বুকিং সার্ভিস, বুকিং লিস্ট। এটা কোথাও কোনো ক্যাটালগ অথবা বুকিং সার্ভিস, এই যে বুকিং সার্ভিস রিলেটেড, বুকিং সার্ভিস অথবা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আমরা সার্ভিস প্রোভাইড করি না। ঠিক অনুরূপভাবে এটাও, যেমন এখানে অনলাইন পেইড সেশন, মানে 1 ঘন্টার অথবা 2 ঘন্টার আমরা সেশন নেই না, কেউ তো নেয়। যে ওই অনলাইন কোর্সেস এই সেম একই, সেম এটা একই অনলাইন কোর্সেস, মানে এত তারিখে বুকিং করবে, সেটাও আমরা করতে পারি। যে এখানে আমরা নাম দিব, যে এখানে একটা তোমার বিজনেস ব্র্যান্ড, তারপর ট্যাগ লাইন একটা দিব, এখানে সবকিছু আসবে। তারপর ডেসক্রিপশন দিব, কিছু ডেসক্রিপশন দিব। দেন কত আওয়ারের ইয়া ইয়া হবে, একটা সেশন হবে, বুকিং সেশন হবে, এটা তুমি করতে পারো। দেন প্রাইজিং পার সেশনে তুমি কত করবা, তারপর প্ল্যান দিতে পারো, মেম্বারশিপ প্ল্যান দিতে পারো, পার সেশন উইথ এ প্ল্যান। এটা একটা ফিক্সড প্রাইস, যে আমি একটা সেশন নিব, আমি 1000 টাকা নিব, একটা সেশন কাজ করবো 1000 টাকা নিব, এভাবে। তারপর লোকেশনটা তুমি দাও, যে এখানে স্টাফ 1 নম্বর, এখানে তুমি তোমার নাম দিতে পারো স্টাফ হিসেবে, ইমেজেস দিতে পারো। এখানে কভার ইমেজেস, মানে দ্যাট মিনস এই, এখানে কভার ইমেজ যখন কেউ ক্লিক করবে এই সেশনটা, যখন কেউ ক্লিক করবে তখন তোমার এই এই যে ইমেজ, কভার ইমেজটা আছে, এটা দেখা যাবে। বুকিং প্রিফারেন্স, হ্যাঁ ভাই বলেন। ভাই বিভিন্ন এজেন্সি যেগুলো সার্ভিস যেগুলো দেয়, এই সার্ভিস গুলোর মানে হ্যাঁ, এটা এরকম দিয়ে কি করতে পারবেন, বুকিং সার্ভিস দিয়ে এটা করতে পারবেন। বুকিং সার্ভিস করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, এখানে বুকিং ফর্ম আছে। সো তুমি এখানে বুকিং ফর্মটা কাস্টমাইজ করতে পারো। এখানে এই যে বুকিং এর জন্য অ্যাড ইয়ার ইনফো, তারপর ফর্ম ফিল্ড, ইমেল, ফোন নাম্বার, নাম্বার অফ পার্টিসিপেন্ট, অ্যাড্রেস, মেসেজ, এগুলো তুমি করতে পারো, কাস্টম ভাবে তুমি করতে পারো। আপনার বুকিং রিলেটেড একটা বুকিং, একটা বুকিং আছে, ওকে, অ্যাভেলেবেল। এখানে তুমি দিতে পারো অ্যাভেলেবেল, কত তারিখ থেকে কত তারিখে অ্যাভেলেবেল, এখানে ক্লিক করবা, অ্যাভেলেবেল ক্লিক করবা। এখানে তুমি করতে পারবা যে সানডে, সানডে থেকে তোমার স্যাটারডে, এটা হলো বুকিং সার্ভিস, মানে যে কেউ তোমার সাথে কি করতে পারে, বুকিং নিয়ে কাজ করতে পারে। অথবা সেমিস্টার, এখানে তুমি ওয়ার্ক শিডিউলে যাবা, এই বুকিং এর থেকে ওয়ার্ক শিডিউলে তুমি এখানে দিতে পারবে কয়টা থেকে কয়টা কাজ করবে। ঠিক আছে, এখানে তুমি 6টা থেকে 6টা PM, এটা তুমি এডিট করতে পারো যে কয়টা থেকে কয়টা। সো আপডেট ওয়ার্কিং আওয়ার, এখানে আপডেট দিতে পারো তুমি 10টা থেকে কয়টা পর্যন্ত কাজ করো, অল লোকেশনে কাজ করো, এটাও তুমি আপডেট করে দিতে পারো, যে শনিবারে কয় ঘন্টা থেকে কয় ঘন্টা কাজ করবা, এগুলো তুমি দিতে পারবে। সো এখানে বুকিং লিস্ট, এখানে তুমি 3টা মিনিমাম বুকিং লিস্ট কাজ করবা, মানে বুকিং সার্ভিস তুমি অ্যাড করবা।
ক্যাটালগ ক্যাটালগ থেকে বুকিং সার্ভিস, এই যে বুকিং সার্ভিস তুমি মিনিমাম 3টা নিয়ে কাজ করবা। এখানে 3টা সার্ভিস তুমি অ্যাড করবা, ঠিক আছে? 3টা সার্ভিস অ্যাড করে কাজ করবা, 3টা সার্ভিস অ্যাড করবা। working for you. অথবা তুমি হোম পেজে গিয়ে অথবা বুকিং নামে একটা সার্ভিস তুমি একটা অ্যাড করতে পারো। তুমি তোমার কনসালটেশন, বুকিং কনসালটেশন নিয়ে কাজ করে, যেমন ধরো আপওয়ার্কেও কিন্তু বুকিং কনসালটেশন নিয়ে কাজ করে, যে তোমাকে কি Going করতে into পারে, the যে World বুক Cup, করতে you পারে। just যেমন picked up the প্রোফাইলে player যাও of the আমার, series and তো the প্রোফাইলে player of the match. যে How দেখো do যে you feel? এখানে বুকিং কনসালটেশন রিলেটেড, এই যে ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি, ঠিক আছে? ডেভেলপমেন্ট আইটি এটা থেকে Well করতে said. Well, পারে, congratulations করতে and পারে। thank you and good luck at the এরকম। World Cup. Najmul Shanto, the captain of Bangladesh. I think you're trying to run away, but today you shouldn't be. You are on the winning end of this tournament. One on a high, বুঝতে পারছেন? finished on a high. এখানে How does it feel today? কনসাল্ট ডেভেলপমেন্ট আইটি কোয়ালিটি কর্পোরেশন The plan before this match, I think এটা everyone. হলো 30 মিনিট নাকি 60 মিনিট, এটা বুকিং So, of কনসালটেশন course, কয়টা থেকে you've কয়টা already এভাবে this is the তোমার consolation ইয়ে করতে win. হবে। How important is it to finish this on a win and how important is it in the mental aspect going into the তাহলে World Cup? আপনি একটা I think it's এই very related আপনি disappointing for একটা us. booking We lost the consultation series. আপনি We এটা didn't তৈরি play করতে well, পারেন। to be very honest, but we finished on high note. I think তাহলে আপনি it 3টা is বুকিং confidence কনসালটেশন going আপনি into অ্যাড the করবেন, World Cup. ঠিক It আছে? helped us and we know all the condition and all those things, so we experience all কি those বলেন, things. আপনাদের কাজ We থাকবে উইকস এর go কোর্স, the World Cup on that যে অনলাইন experience. প্রোগ্রাম It আছে এটা helped নিয়ে কাজ us. করা, আর বুকিং Well, লিস্ট good নিয়ে luck কাজ করা। in the বুকিং World লিস্ট Cup. 3টা Excellent job কোর্স today, আপনি and I'm 3টা sure অ্যাড the করবেন। Warriors are going to help you guys as well. Thank you. And that's the winning captain পারবেন না? of this জি series. ভাই, পারবো ভাই, একটা শব্দ আসতেছে কি আপনার জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ, বন্ধ করছে। তাহলে আপনাদের কাজ, বাসার কাজ এই দুটো। আমি পরশুদিন আমরা আপনাদের দেখবো এই কাজ, এই কাজ নিয়ে দেখবো আপনাদের। আর পরশু দিন নাকি শনিবারে ক্লাসে দেখবেন কিনা? সোমবারে ক্লাস হবে না? জি জি, সোমবারে দেখবো, বেশি তো না। আচ্ছা আচ্ছা। ইউটিউবে থেকে 3টা কোর্স সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই ইনফরমেশন গুলো নিয়ে ইয়াতে বসায় দিবেন। তাহলে আমি কিছুক্ষণের মধ্যে ভিডিওটা দিয়ে দিচ্ছি। জি ভাইয়া, একটা রিকোয়েস্ট ছিল ভাইয়া। হ্যাঁ ভাই বলুন। পরবর্তী মানে নেক্সট ক্লাসে যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন ওটার লিঙ্কটা কি একটু দেওয়া যাবে? ভাই এটা তো জানি না। মানে আপনি যে ক্লাসটা নেবেন সোমবারে আর কি, ওই প্রজেক্টের লিঙ্কটা দেওয়া যাবে? প্রজেক্ট ভাই আমি যে কোনো, আমি তো ওই ইয়া করি না, যে আমি রাখি না। আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই। প্ল্যান করে করেন নাকি যে সময় যেটা নেন আর কি? না না, আমার কোনো ইয়া নাই, প্ল্যান নাই। আমাকে ওইটা দেখাইতে হবে, কারণ আমি আপনাদের ব্যাচে একটা দেখাই, অন্যদের ব্যাচে আরেকটা দেখাই, বুঝছেন? মানে সেম টু সেম হয় না, মানে পুরাই ভিন্ন ভিন্ন টপিক থাকে। মানে সেম ইয়া, কিন্তু মানে ডিজাইন তো আলাদা, টপিকও আলাদা, মানে টপিক সেম কিন্তু ডিজাইন গুলো আলাদা। না ভাই, রিকোয়েস্ট করলাম এই কারণে যে যদি ওই যে ক্লাসটা নিবেন ওই প্রজেক্টটা যদি দেন তাহলে মোটামুটি একটা পরীক্ষা দেওয়া হয়ে যায়, নিজের সমস্যাগুলো ক্লাসে আবার বলা যায়। আমি পরশুদিন দেখবো এখন। জি ভাই। তাহলে সবাই ভালো থাকবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।